ডক্টর বি.আর. আম্বেদকরের মন্ত্রিসভা থেকে ইস্তফা, কারণ ও প্রেক্ষাপট। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের প্রধান রচয়িতা এবং সমাজ সংস্কারক। তিনি ভারতের প্রথম মন্ত্রিসভায় আইনমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু 1951 সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাঁর ইস্তফার পেছনে রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নানা কারণ জড়িত ছিল। এই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে ডক্টর আম্বেদকরের প্রেক্ষাপট এবং মন্ত্রিসভায় তার অবদানের উপর আলোকপাত করা প্রয়োজন। এক, ডক্টর আম্বেদকরের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি। ডক্টর আম্বেদকর 1947 সালে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় যোগ দেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তিনি আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মূল ভূমিকা ছিল একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়ভিত্তিক সংবিধান প্রণয়ন করা। 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়, যা তাকে জাতীয় নায়কে পরিণত করে। দুই, মন্ত্রিসভা থেকে পদত্যাগের কারণসমূহ। এক, হিন্দু কোড বিলের বিতর্ক। ডক্টর আম্বেদকরের পদত্যাগের অন্যতম কারণ ছিল হিন্দু কোড বিল নিয়ে বিরোধ। হিন্দু কোড বিল কী ছিল? এই বিলটি হিন্দুদের ব্যক্তিগত আইন সংশোধনের একটি প্রস্তাবনা ছিল, যা নারীদের সম্পত্তির অধিকার, বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকারের ক্ষেত্রে সমতা প্রদানের উদ্দেশ্যে প্রণীত হয়েছিল। রাজনৈতিক বাধা। বিলটি কট্টর হিন্দুত্ববাদী নেতাদের বিরোধিতার মুখে পড়ে। অনেক কংগ্রেস নেতা এবং রক্ষণশীল শক্তি এর বিরুদ্ধে অবস্থান নেন। প্রধানমন্ত্রীর ভূমিকা। নেহেরু বিলটির প্রতি সহানুভূতিশীল হলেও তিনি রাজনৈতিক চাপ এড়াতে এটি পিছিয়ে দেন। এতে আম্বেদকর অত্যন্ত হতাশ হন। তিনি বিশ্বাস করতেন যে সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয়। দুই, দলিতদের অধিকার রক্ষায় ব্যর্থতা। ডক্টর আম্বেদকরের কাছে দলিতদের, তপশিলি জাতি ও উপজাতি অধিকারের লড়াই ছিল তার জীবনের মূল লক্ষ্য। স্বাধীনতার পরও দলিতদের প্রতি জাতিগত বৈষম্য এবং যা সামাজিক অত্যাচার ছিল অব্যাহত। মন্ত্রিসভায় থাকাকালীন তিনি দেখেন যে দলিতদের জন্য উন্নয়নমূলক কাজ করতে বাধা সৃষ্টি করা হচ্ছে। কংগ্রেস সরকার দলিতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। তিন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য। ডক্টর আম্বেদকরের রাজনৈতিক দর্শন কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে মিল ছিল না। তিনি কংগ্রেস নেতৃত্বকে ব্রাহ্মণ্যবাদী মনোভাবের জন্য দায়ী করতেন। তার মতে কংগ্রেস সরকারের নীতি সামাজিক বৈষম্য দূর করার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগামী ছিল না। চার, হিন্দু ধর্মের প্রতি মোহভঙ্গ। আম্বেদকর উপলব্ধি করেছিলেন যে হিন্দু ধর্মের কাঠামো মূলত জাতপাত নির্ভর এবং এটি দলিতদের জন্য কোনো মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পারে না। তিনি সভায় থেকেই হিন্দু ধর্মের ত্রুটি নিয়ে সমালোচনা করেছিলেন। এই কারণে তিনি পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, যা তার দলিত মুক্তি আন্দোলনের একটি বড় অংশ ছিল। পাঁচ, ব্যক্তিগত হতাশা ও শ্রদ্ধাহানির অনুভূতি। ডক্টর আম্বেদকর তাঁর কর্মক্ষেত্রে প্রায়শই একাকিত্ব এবং রাজনৈতিক সমর্থনের অভাব অনুভব করতেন। নেহেরুর সঙ্গে তাঁর সম্পর্ক শীতল হয়ে পড়েছিল। তিনি উপলব্ধি করেছিলেন যে মন্ত্রিসভায় থেকে তিনি তাঁর লক্ষ্য পূরণ করতে পারবেন না। ডক্টর আম্বেদকরের পদত্যাগপত্রের ভাষ্য। 1951 সালের 27শে সেপ্টেম্বর ডক্টর আম্বেদকর আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগপত্রে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এক, হিন্দু কোড বিল পাশে ব্যর্থতা তাঁকে মর্মাহত করেছে। দুই, দলিতদের অধিকার রক্ষার ক্ষেত্রে সরকারের অনীহা স্পষ্ট করেছে। তিন, মন্ত্রিসভায় তার উপস্থিতি অর্থহীন হয়ে দাঁড়িয়েছে। চার, মন্ত্রিসভা থেকে পদত্যাগের প্রভাব। ডক্টর আম্বেদকরের পদত্যাগ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। এর ফলে সমাজে নারীর অধিকার এবং দলিতদের মুক্তি নিয়ে নতুন আলোচনার সূচনা হয়। কংগ্রেস সরকারের সামাজিক নীতি নিয়ে সমালোচনা তীব্র হয়। আম্বেদকর একটি স্বতন্ত্র রাজনৈতিক আদর্শ গড়ে তোলেন এবং দলিত আন্দোলনের নেতৃত্ব দেন। পাঁচ, ডক্টর আম্বেদকরের মন্ত্রিসভার বাইরে কার্যক্রম। পদত্যাগের পর ডক্টর আম্বেদকর নিজের আন্দোলনকে নতুন মাত্রা দেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং লক্ষাধিক দলিতকে ধর্মান্তরিত করেন। তিনি জাতি নির্মূল এবং সমাজের পুনর্গঠন নিয়ে কাজ করেন। তাঁর চিন্তাভাবনা আজও ভারতের রাজনৈতিক ও সামাজিক নীতিকে প্রভাবিত করে। উপসংহার: ডক্টর আম্বেদকরের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া ছিল তাঁর নৈতিক অবস্থানের একটি প্রতীক। তিনি উপলব্ধি করেছিলেন যে সভায় সদস্য হয়ে সমাজের গভীর সমস্যাগুলি সমাধান করা সম্ভব নয়। তাঁর পদত্যাগ ছিল একটি প্রতিবাদ, যা নারীর অধিকার, দলিতদের মুক্তি এবং সামাজিক ন্যায়বিচারের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হয়। ডক্টর আম্বেদকরের আদর্শ আজও আমাদের সামাজিক সাম্যের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে।